আমার মনে হয় দক্ষিণবঙ্গে এবার বরফ পড়বে। গরম গরম ভাত, গরম গরম মাংস। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও, মাই লাইফ সুদীপ। আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না। তো আর একটা নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো একটা কথা বলে রাখি, আজকে হচ্ছে সোমবার। আর আজকে আমি সকালে যখন ব্রাশ করতে বেরোই, আমাদের ঘরের পাশে একজন পাশাবু সম্পর্কে হয়, উনি বললেন যে আজকে হচ্ছে বছরের শীতলতম দিন। জানি না কত ডিগ্রি টেম্পারেচার নেমেছে, তো সেই লেভেলের ঠান্ডা আছে। আর আমাদের জানো তো, আমাদের পুরো বাস্তুতে কোথাও মানে একটু রোদ লাগে না, এই জন্য মানে খুব সমস্যা। আমি এই জন্য বেরিয়ে পড়েছি। এখন বেলা প্রায় 9:30 পৌনে 10টা বাজতে যায়। আমি বেরিয়ে পড়েছি ক্লাবের দিকে। আর শুধু ক্লাবের দিকে যাচ্ছি না, আজকে একটা বিশেষ কাজে যাচ্ছি। অনেকটাই যেতে হবে আজকে হেঁটে হেঁটে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যারা নতুন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে তোমার কাছে অবশ্যই পৌঁছায়। আর যারা দেখছো ভিডিওটা, অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে তোমাদের। আর অবশ্যই রিকোয়েস্ট হলো শেষ পর্যন্ত দেখতে। শেষ পর্যন্ত না দেখলে কোনো কিছু বুঝতে পারবে না। লাস্ট অনেক দিন ধরেই বাড়িতে কোনো মানে কি বলবো, ভালো মন্দ হয়নি। তো সেই জন্য আমি গতকাল রাতে বলছিলাম মাকে, মা বলছে দেখ কি করা যায়। আর বাবাও বাড়িতে নেই আজকে। বাড়িতে নেই বলতে বাবা গেছে খড় আনতে। এক জায়গায় খড় নেওয়া হয়েছে, গরু আছে, যেহেতু বন্যা হয়েছে, আমাদের চাষ একবারে নষ্ট হয়ে গেছে, এই জন্য খড়ের প্রয়োজন গরুকে দেওয়ার জন্য। আর এই জন্য বাবা অনেক দূর থেকে যেখানে ধান ছিল সেখানে ধান বাবা খড় কিনে যেখানে আটি করে রেখে দিয়ে এসছে বা রিক্সাতে আনতে এসেছে। তো বাবা এই জন্য চলে যাবেন, এই জন্য বাবা বাড়িতে থাকবেন না, এই জন্য আমাকেই যেতে হচ্ছে। বাধ্য নয়, আমি এমনিতেই ক্লাব পর্যন্ত যাব রোদে বসার জন্য, একটু রোদ পোহানোর জন্য। আর সেখান থেকে আরো কিছুটা মানে যত দূর ক্লাব পর্যন্ত তার ডবল। তো আমি চলে যাব সেখানে, যে একটা জিনিস আনবো। আর চলো দেখতে থাকো, এখন থেকে বলবো না, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো চলো যাওয়া যাক। আচ্ছা, সর্ষের ক্ষেত্রে দেখো একদম হলুদ হয়ে গেছে, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। সর্ষের ক্ষেত্রে এত সুন্দর লাগছে, আর পাশ দিয়ে গেলে এত সুন্দর একটা সেন্ট উঠছে সর্ষের যে, আর সেটা মানে কোনো তুলনা নেই। কেননা এই সময় যখন আমি দিল্লিতে ছিলাম, তখন না ওই যে পাঞ্জাবিরা বলে না, মাক্কেদের রুটি সরষুদের শাক, মানে সরষের পাতার দিয়ে শাকের তরকারি আর মক্কার রুটি, মানে তার কোনো তুলনা হয় না, একদম জবরদস্ত, লাজবাব। তো সেই সেন্টটা আজকে উঠছে। এইরকম তরকারিটাতেও যখন সরষে পাতার তরকারি হয়, আর সেই তরকারিটাতেও এরকম সেন্ট উঠে আর কি, জাস্ট মানে কোনো কথা হবে না আর কি। তো অনেক বক করে ফেললাম। পৌঁছে গেছি। আর ক্লাবে এসে 2 মিনিট বসছিলাম, দিয়ে যাব। আর ঠিক দেখি যে বাবা আসছে মাঠ থেকে। বাবা এই পথেই মাঠে গেছিল, তো বাবা আসছে এই পথেই মাঠ থেকে। আর বাবা দোকান থেকে নিয়ে চলে এসছে জিনিসটা। আর এই জন্য আমার আর ওই দোকানে যেতে হলো না। তো আমি এই জন্য ক্লাবেই আছি। আর ক্লাব থেকে কিছুক্ষণ পরে চলে যাব, যেহেতু এখন 10টা বাজে প্রায়। তো আমি কিছুক্ষণ থাকার পরে চলে যাব। আর তোমাদের বলে দিই, সত্যি মানে এতক্ষণ তোমাদের সাসপেন্সে রেখেছি, আর রাখবো না। আমি বেরিয়েছিলাম যে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার সময় জানো তোমাদের মাংস খেতে খুব ভালো লাগে। সেই জন্য আমি বাবাকে বলছিলাম আজকে একটা মাংস আনতে। 130 টাকার মতো কিলো, এই জন্য বাবা 100 টাকার মনে হয় মাংস নিয়ে এসছে। আর বাবার মানে কি হয়েছে, যেহেতু রিক্সাটা আসেনি, ওই জন্য বাবা নিয়ে চলে এসছে। কারণ বাবা হলো যে আমি আবার কষ্ট করে যাবো অত দূর, এই জন্য মানে ক্লাব থেকে অনেকটা দূর, এই জন্য বাবা হলো আমি নিয়ে চলে যাই। এই জন্য বাবা নিয়ে চলে এসছে, কোনো অসুবিধা নেই, ভালোই হয়েছে। বাবা নিয়ে চলে এসছে, খুব অনেকটাই ভালো হয়েছে, আমাকে যেতে হলো না। তো আজকে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হবে। দুপুরে মাংস দিয়ে ভাত খাওয়া, আর সেই মাংসের জুস আর আলু কিছু মাংস রেখে দিয়ে রাতে রুটির সঙ্গে খাওয়াই ঠান্ডার সময়, তার মজাটাই কিছু আলাদা। অনেক দিনের পরে মাংস হচ্ছে, খুব এক্সাইটেড। তো যাই, বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। ফাইনালি আমি বাড়ি এসে পৌঁছে গেছি। এখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে। আমি এখানে বসছিলাম, মানে অনেকে এসেছিল, কথা বলছিলাম, ওই জন্য দেরি হয়ে গেল বাড়ি আসতে। আর যেহেতু বাবা নিয়ে চলে এসছে, আমারও তাড়া ছিল না।
এখানে আমিও আসিনি। আর মা এদিকে দেখতে পাচ্ছ কিনা জানি না, মা দেখতে পাচ্ছ না। এই যে মা এখানে আমার জন্য গরম জল করছে, মানে আমার জন্য গরম জল করছে। আমি স্নান করবো, আমি খুলে ফেলেছি এসে পোশাক টোশাক সবকিছু। আর বাবা রান্না করা শুরু করে দিয়েছে। বাবা আজকে রান্না করছে, মানে আজকে স্নানটা করে আসবো, তারপর বাবা রান্না করলে কষা মাংস একটু খেয়ে নেবো, একদম মজা চলে আসবে। তো যাই বাবার কাছে যাই রান্নাঘরে, বাবা রান্নাটা কেমন করে করছে তোমায় দেখাই। বাবা আজকে খড় আইলেন নাকি? আসবে নি? দেখি খড়টা আসতে পারেনি, বুঝতেই পারছো। এইদিকে বাবা 100 টাকা মাংস তো বাবা, মাংস 100 টাকা মাংস না, কত 90, মানে কত টাকা করে কিলো, কত করি? 130, 40। তো তোমাদের 130 করে বলছিলাম, কিন্তু 130 নয়, 140 করে মাংস। এই দেখো বাবা মাংস এখানে বের করেছে, আর বাবা রান্না করবে। মা জল এদিকে গরম করছে, আমি স্নান করব। তো বাবা রান্নাটা বসিয়ে দিলে আমি স্নানটা করে এসে কষা মাংস, বাবা কষা মাংস বের করো তো। আর কষা মাংস খাবো একদম মজা করে একদম। তারপরে আর আজকে তো একদম কি বলা যায়, যাই হোক মোটামুটি খুব মজা হবে। এই দেখো বাবা রান্না শুরু করে দিয়েছে, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিল। এই যে পেঁয়াজ দিয়ে দিল, চটচট করে আওয়াজ হচ্ছে, মানে তোমরা ভয়ের সাথে শুনতে পাচ্ছ না। মা তোমাদের কাছে তেলটা মাখি দাও। বাছুর ছাড়ছ নাকি? বাছুর দুধ খাট নাকি? বাছুর দুধ খাট নাইছ। এই যে এবার কাঁচা লঙ্কা পেঁয়াজে দিয়ে দিল বাবা। আর সেদিকে আদা রসুন বাটা আছে, আলু গুলো ভেজে নিয়েছে আগে থেকে। আর এই বা মাংস শুধু হলুদ আর নুন মাখিয়ে রাখতো না, তেল দিচ্ছ? তো তেল একটু হালকা তেল মা এটা মাখিয়ে রেখেছে, হালকা তেল হলুদ আর নুন মাখিয়ে রেখেছে। আর এইদিকে একটা শাকের চচ্চড়ি হয়েছে রেখেছে। তো আমি স্নান করে আসি, আমার লোভ লাগছে প্রচুর, স্নানটা করে আসি তারপরে হবে। তো আমি স্নান করে চলে এসেছি, বুঝতে পারছো ফ্রেশ লাগছে। আর আসতেই মা গেঞ্জিটা পরে দিয়েছে, মা আজকে স্নান করিয়েছে, গেঞ্জিটা পরে দিয়েছে, ইনভার্টার পরে নিয়েছে, কারণ ঠান্ডা লাগছে প্রচুর। আর দেখি এদিকে বাবার মাংস রান্না কত দূর হলো। একটা বললাম কষা মাংস খেতে হবে, কি হয়েছে দেখি রান্না করে। হ্যাঁ বাবা জল ঢেলে দিয়েছে, রাখুন তো মাংস। এই তো বাবা রেখেছে। আর এই দেখো মাংস তো বাবা জল দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর এদিকে মা ধনে পাতাগুলো বাবা নিয়ে এসেছিল, ছেলে একটু কাটছে, মাংস দেবে। আর এই দেখো এইটা হচ্ছে সেই কষা মাংস। দাও বাটিটা দাও আমাকে। ফাইনালি দেখতে পাচ্ছ কষা মাংস, একদম মজা চলে আসবে। দেখতে পাচ্ছ মাংসটা। তো আমি এখানে চেয়ারে রেখে আগে মোবাইলটা ঠিক করি। এই যে কষা মাংস খাওয়ার মজাটাই আলাদা। যা লাগছে তো শীতের সময় কষা মাংস মানে লাজবাব। তোর বলি খিদা পেয়েছে জোর, 1 কিলো চালের ভাত আজকে একাই খেয়ে নেবো, কুলাবে না ভাত। মা বাবার জন্য আজকে ভাত কুলাবে না। মা আচ্ছা তোমার জন্য বাবার জন্য ভাত কুলাবে না, একাই খেয়ে নেবো সব। তো বাবার মাংস রান্না কমপ্লিট। এবার বাবা দেখতে পাচ্ছ মাংস কড়া নামিয়ে দিয়েছে। আর এদিকে বাবা উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছে, যেটাতে জল গরম করবে, বাবা গরম জলে স্নান করবে। আর আমি তো স্নান করে নিয়েছি, আমার জন্য মা গ্যাসে করে দিয়েছিল। আর বাবা গরম জলে স্নান করবে, উনানে দিয়ে দিয়েছে। আর জাস্ট মাংসটা তোমাদের দেখাই কেমন লাগছে। রংটা হয়তো ততটা লালচে হয়, মানে একদম এর রং হয়নি, কিন্তু জাস্ট স্বাদটা হয়েছে ফাটাফাটি একদম। ফাইনালি বসে পড়েছি টেবিলে। মা এই যে জল দিয়ে গেল, এই যে গ্লাস, হাতটা ধুয়ে নি, মুখ ধুয়ে নি। তো মা দেখো আগে তরকারি বসিয়ে দিয়েছে, বুঝতে পারছি না যে তরকারি বসিয়ে দিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাবে, জাস্ট ফাটাফাটি। ভাত আস্তে আস্তে মাংস শেষ, আবার ডবল মাংস দিতে হবে, কোনো ব্যাপার নেই। তো মা ভাত বসিয়ে দিয়ে গেল,
গরম প্রচন্ড, মাংসটা প্রচুর গরম, চচ্চড়িটাও সেরা হয়েছে একদম। গরম গরম ভাত, গরম গরম মাংস, আর সঙ্গে জুস মাখে ফেলা। আমার মাংসের ফেভারিট হচ্ছে মাংসের জুস। আমার জুস হলে আর তেমন কিছু প্রয়োজন হয় না, কারণ আমি জুসটা মেখে খাই। বোতল জল চালিস। খাওয়া দাওয়া শেষ, বুঝতেই পারছো আমার পেটটা কতটা বেড়ে গেছে খেয়ে, মানে হেভি খাওয়া হয়েছে। তো এবার একটু বিশ্রাম করতে হবে, বিশ্রামের দরকার। এখন বাজে পুরো 2টো, আর বিশ্রামের দরকার। একটু আমি বিশ্রাম শুয়ে নেব, তারপরে আবার বিকালে 3টার দিকে এই ক্লাবের দিকে যাব। বেশি করে একটু হাঁটাচলা করছি যাতে তাড়াতাড়ি রিকভারি হওয়া যায়। তো এই দেখো মা এখানে খেতে বসছে। মা কি মুরগির হাড়া চিবাচ্ছে নাকি এতক্ষণ বসে আছে? সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার মা বসে দেখো মা চাকনা মারছে। এ ভাই সাহেব কে বাত, মা এরকম নিচ্ছে চাকনা মারছে। তো চলো, তো মা আজকে মাংসটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, ভালো হয়েছে, কে বাত, কে বাত। তো একটু শুয়ে যাই, বিকালে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন বিকাল 4টা বাজে প্রায়, আর আমি ক্লাবে চলে এসেছি, দেখতে পাচ্ছ দোকানে বসছি, এই যে দোকানটায় বসছি। আর আজকে রাকেশ আসেনি, কেননা রাকেশের ঘরে খড় নেই বলে রোগের ঘরে ধানের জমিতে কাজ করতে গেছে রাকেশ, তার বাবা, তার মা। এই জন্য রাকেশ বিকালে আসেনি। আর পবিত্র আসবে, তার ঘরেও পবিত্র ঘরেও কাজ হচ্ছে, এই জন্য পবিত্র আসতে একটু দেরি হবে। আমি একটু চলে এসেছি, কেননা ঠান্ডা পড়ে যায় তো, তাড়াতাড়ি আবার ঘুরে যেতে হবে। আর বিকালে হেঁটে নিলে, আর দুপুরে খাওয়াটা একটু জোর হয়ে গেছে, বুঝতেই পারছো, পেট পুরো একদম ভর্তি হয়ে আছে। এই জন্য একটু হাঁটাহাঁটি করে নিলে ওইটাও হজম হয়ে যাবে আর স্ট্যামিনা ফিরে পাওয়া যাবে। তো এখন বাজে রাত মানে কি বলা যায় 8টা বাজেনি, 8টা বাজতে এখনো বাকি আছে। আর মানে এত পরিমাণ ঠান্ডা, কি বলবো, আমার পুরো হাত পা পুরো বরফ হয়ে গেছে, সহ্য করা যাচ্ছে না ঠান্ডা, মানে বসা যাচ্ছে না আর কি। আমি বসেছিলাম এই দাঁড়িয়ে একটু মানে পায়চারা করছি যাতে ঠান্ডাটা একটু কম লাগে। পুরো পা দেখতে পাচ্ছ, একটা জ্যাকেট পরেছি, ইনওয়ার পরেছি, ভেতরে গেঞ্জি আছে, প্যান্ট পরেছি, এই দেখতে পাচ্ছ প্যান্ট পরেছি, তবুও যেন ঠান্ডা কিছুতেই কমছে না, এত পরিমাণ ঠান্ডা লাগছে। তো মাকে বলেছি, মা তাড়াতাড়ি রুটি করে ফেলো। আর এইদিকে আমি তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, এইদিকে মাও দেখতে পাচ্ছ একদম জবু থবু হয়ে বসে কোন রকম রুটিটা করে ফেলছে। মা তাড়াতাড়ি রুটি করে ফেলো, গরম গরম রুটি, আর খেয়ে নেবো, তাড়াতাড়ি শুয়ে যাবো, লেপের ভেতর ঢুকে গেলে শান্তি। আর আজকে যে রুটি হচ্ছে, রুটির সঙ্গে মা রুটির সঙ্গে কি খাওয়াবে বলো? দুপুরে মাংস হয়েছিল একটু আছে, সেটা দিয়ে খেলাম। শুনতেই পেলে, মা একটু আস্তে কথা বলে আর কি, বুঝতে পারছো। তোমরা তো শুনতে পেলে কিনা জানি না, তবু আমি আরেকবার বলে দিই যে দুপুরের মাংস আছে একটু, মানে মাংস সেরকম নেই, আলু আছে আর তরকারি আছে, মানে জুস আছে। তো সেইটা দিয়ে মোটামুটি আজকে রাতে রুটিটা খাওয়া হয়ে যাবে। তো মানে জাস্ট আমি রুটিটা হয়ে গেলে, গরম গরম রুটি 8টা বাজুক 8:30 বাজুক, খেয়ে কোনো রকম লেপের ভেতর ঢুকে যাবো। লেপের ভেতর ঢুকে গেলে শান্তি, লেপের ভেতর ঢুকে গেলে আর এত ঠান্ডা লাগবে না, সহ্য করা যাচ্ছে না, হাত পুরো কাঁপুনি দিয়ে দিচ্ছে, এত পরিমাণ ঠান্ডা। জানি না এই ঠান্ডাটা কতদিন থাকবে। আর এই ঠান্ডা মানেই তো বুঝতে পারছো মানে কি সমস্যা, অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস, আর্থারাইটিস, এই সমস্ত রোগগুলাতে ঠান্ডাটা ভীষণ ভাবে এফেক্ট করে। সমস্যাটা হচ্ছে আমাদের ঘরটা আর কি, এটাতে এই যে চট ঘেরা আছে, এই চট দিয়ে কি আর ঠান্ডা আটকায়? মোটামুটি যেরকম হোক করে। আর সব থেকে বেশি সমস্যা থাকে মা বাবা। আমি তো ঘরের ভেতর ঢুকেছি, ঘরের ভেতর শুয়ে যাই, তবু চারদিকে চট ঘেরা আছে। সমস্যায় মা বাবার এই কারণে, মা বাবা যেখানে শুয়ে সেখানে পুরো মানে ফাঁকা দুয়ার আর কি, সামনে চট দিয়ে ঘেরা থাকে, মাথার উপরে অ্যাজবেস্টার, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে মাকে আর বাবাকে। জানি না, বাবাও পুরো জবুথবু হয়ে গেছে, ঠান্ডা একদম কম্বল টম্বল পায়ে মুড়ি দিয়ে বসছে। আর মা আরও রুটি করা কমপ্লিট, এবার আমি খেয়ে নেবো। তো আমি মোটামুটি বসে গেছি খেতে, আর মা খাওয়ার বাড়ছে, এখানে বসেই খেয়ে নেবো। মানে জাস্ট একদম কি বলবো, এত ঠান্ডা লাগছে, এত পরিমাণ ঠান্ডা লাগছে বলার নেই আর কি। পুরো হাতটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। জানি না, আমার মনে হয় দক্ষিণবঙ্গেও এবার বরফ পড়বে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এবার বরফ পড়বে। পড়ুক, বরফ পড়ুক, বরফের জলে স্নান করা যাবে। তারপরে আজকে স্নান করেছি, মানে নাক থেকে জল বেরিয়ে আসছে, এরকম একটা পরিস্থিতি আর কি।
ঠান্ডা কালটা যতদিন না যাচ্ছে, সত্যি বলছি, ঠান্ডা কালটা যতদিন না যাচ্ছে, অ্যাঙ্ক্লোসিং স্পন্ডালাইটিস, আর্থারাইটিস যারা ভুগছে তাদের না কপাল খুব খারাপ। আর কিছু বলার নেই, খুব বেশি অনেকটাই ভিডিওটা হয়ে গেছে বড়, খুব বেশি বড় করব না। আর শুকিয়ে গেছে, জুস টুস সব শক্ত হয়ে গেছে না মা? হ্যাঁ, বুঝতেই পারছো, জুস রেখেছিল বাবা, যথেষ্ট পরিমাণ জুস রেখেছিল, কিন্তু এখন জুস সব শক্ত হয়ে গেছে, কেননা এই ঠান্ডার জন্য সবকিছু একদম শক্ত হয়ে গেছে। কোন রকম খেয়ে নেই, খেয়ে শুয়ে পড়লে বাঁচি। তাই দেখো মা দিয়েছে, এটা হচ্ছে 2 পিস রুটি আর একটু তরকারি, জাস্ট কোনো কথা হবে না। আমি তরকারি একটু কমই আছে, মানে কি বলবো আর, 90 টাকার মাংস, 500 একটু বেশি, যাই হোক এগুলো দিয়ে হয়ে যাবে, রাতের খাবারটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার প্রিয় পরিবারের সদস্য, রাত অনেকটাই হয়ে গেছে, 8টা বেজে গেছে, মানে ঠান্ডা অনেকটাই বেড়ে গেছে, কথা বলার মতো পরিস্থিতি নেই। আমি খেয়ে কোনো রকম লেপের ভেতরে ঢুকতে পারলেই শান্তি। তো তোমরাও এই ঠান্ডায় খুব সাবধানে দেখো, খুব 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 সাবধানে দেখো, ঠান্ডা মোটেই লাগিও না। আর আবার ওমিক্রন আসছে, চারদিকে ত্রাস চলছে, তোমরা অবশ্যই বাইরে বেরোলে মাস্ক পরে বেরিও, আর বিনা দরকারে বাইরে বেরিও না। সবাই খুব 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 ভালো থেকো, সবাইকে শুভরাত্রি, আর প্লিজ পাশে থেকো।